আমেরিকা নিপাত যাক, ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে মুখর ইরানের রাজপথ। তেহরানের শহরের পথে পথে বিজয় উল্লাস, পতাকা মিছিল, ধর্মীয় সঙ্গীত আর বিপ্লবী স্লোগানে মুখরিত রাজপথ। ইরান ইসরায়েলের 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটেছে মঙ্গলবার। ইরানে আমেরিকার হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানে তেহরানের মিসাইল বহর। এটিকেই মূলত আসল আঘাত বলা হচ্ছিল ইরানের। মার্কিন স্বার্থে মিসাইল ছোড়ার কয়েক ঘণ্টা পরই নড়ে চড়ে বসে পশ্চিমারা। নেতানিয়াহুর আকুতি সত্ত্বেও যুদ্ধ থামিয়ে দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি ঘোষণা আসার পর থেকেই ইরান জুড়ে চলছে বিজয় উৎসব। ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে তৈরি হয়েছে তীব্র উচ্ছ্বাস। তেহরান সহ দেশের শহরে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছেন হাজার হাজার মানুষ। স্লোগানে মুখরিত রাজধানী, আগুন জ্বালিয়ে উদযাপন করা হচ্ছে বিজয়। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই একে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দেন ইরানের শীর্ষ নেতারা। এই ঘোষণাকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি। শীর্ষ নেতৃত্ব বলছে, এই বিজয়ের মাধ্যমে ইরান সামরিক এবং কূটনৈতিক অঙ্গনেও প্রমাণ করেছে যে আমেরিকা এবং পশ্চিমা শক্তির দম্ভ গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে তেহরানের। আল্লাহর ইচ্ছায় এই যুদ্ধ চলবে যতক্ষণ না ইহুদি শাসন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়। এটাই ইরানি জাতির ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, কিন্তু এর শেষ নির্ভর করে আমাদের ওপর। আমরা এই যুদ্ধবিরতিতে মোটেও সন্তুষ্ট নই। ইসরায়েল ধ্বংসের নির্দেশ যদি আয়াতুল্লাহ খামেনি দেন, তাহলে আমরা আমাদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন মিসাইলের ঝড় শান্ত হয়েছে। রাস্তাঘাটে উৎকণ্ঠিত জনতার মুখে ফুটেছে আশার আলো। 12 দিনের তুমুল সংঘর্ষ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির ঝর্ণাধারায় শীতল হয়েছে। কিন্তু এই শান্তির মাঝেও ইরানের জনগণের হৃদয়ে ছিল এক গভীর উদ্বেগ, এক নিঃশব্দ প্রশ্ন, কোথায় তাদের নেতা, ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ আলী খামেনি? কেন তিনি নীরব? কেন তার দৃপ্ত কণ্ঠ আর জনতার মঞ্চে ধ্বনিত হচ্ছে না? সর্বোচ্চ নেতার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই। খানেমন নামক একটি দৈনিক পত্রিকার সম্পাদক মোহসেন খলিফেহ বলেন, যারা তাকে ভালোবাসি আমরা সবাই গভীরভাবে চিন্তিত। তবে অবশেষে জল্পনা কল্পনা দূর করে আয়াতুল্লাহ আলী খামেনি এক্স প্ল্যাটফর্মে এক বিস্ফোরক পোস্টের মাধ্যমে নীরবতা ভেঙেছেন। নির্মলেন্দু গুণের কবিতার মতো শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি 26 তারিখ সেই জনতার মঞ্চে দাঁড়ালেন। দাঁড়িয়ে তাহার অভিনন্দন বার্তাটি শোনালেন। বিজয়ী কণ্ঠে বললেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। এই বার্তা যেন কবির কলমের শেষ পঙ্গু ইরানের প্রতিটি হৃদয়ে ছড়িয়ে দিয়েছে নতুন উদ্দীপনার স্ফুলিঙ্গ।